দর্শক, হাওর পরিস্থিতির খবর আমাদের সহকর্মী বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানাবেন। শুরুতে আমরা সুনামগঞ্জে রয়েছেন জুয়েল, তার কাছে যেতে চাই। জুয়েল, সুনামগঞ্জের হাওরের পরিস্থিতি এখন কি অবস্থা? আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আবারও। দৃষ্টি সুনামগঞ্জের পরিস্থিতি যদি বলি, গেল দুদিন পরিস্থিতি কিছুটা স্বস্তি ছিল, রোদের দেখা ছিল, কিন্তু আজকে সকাল থেকে সেই পরিস্থিতি আর একটা স্বস্তির খবরে আসলে বাটা পড়েছে। কারণ সকাল থেকে কিন্তু ভোর থেকেই বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু কৃষকরা আবারও সেই শঙ্কা নিয়ে কাজ করছেন। কারণ গেল কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যেই হাওরের বেশিরভাগ ফসল পানিতে নিমজ্জিত ছিল, যার কারণে কিন্তু এই ফসল নিয়ে কৃষকরা বিপাকে ছিল। এবং বৃষ্টিপাত আজকে সকাল থেকে শুরু হয়, সেই সংকটটা আরো বেড়েছে। যেহেতু পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাত হবে এবং এরপর থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে কিন্তু আমরা দেখেছি কৃষকরা আহ, উভয় সংকটে আছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কম হওয়ায় যে যাবে পারছে কৃষকরা তাদের ধান তোলার চেষ্টা করছে। আমি একটু চিত্র দেখানোর চেষ্টা করছি। এই হাওরের কৃষক, এই ওনার নাম হচ্ছে বশির মিয়া। গেল কয়েকদিন ধরেই শ্রমিক না থাকায় উনি এই ধানগুলো একা কেটে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে কতটুকু পারছেন, কারণ যেই বৃষ্টি আসে ওনার ধান আর পানিতে তলায়। তারপরে উনি আসলে গেল কয়েকদিন ধরে এই সংগ্রামটা করে যাচ্ছেন। এই চিত্র আসলে বেশি পুরো হাওরের জুড়ে চিত্র, কারণ শ্রমিকের কারণে এই হাওরের ধানগুলো কৃষকরা কাটতে পারছেন না। এবং যেহেতু এখন পর্যন্ত কৃষি অফিসের তথ্য মতে প্রায় 60 ভাগ ধান কাটা হয়েছে, এবং তারা বলেছেন যে ইতিমধ্যে প্রায় 18,000 হেক্টর ফসল পানিতে তলিয়েছে। তো সব মিলিয়ে যদি বলি, এই সংকটটা হলে পুরো হাওর জুড়ে যদি বৃষ্টিপাত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা কিছুটা স্বস্তি পেত। কিন্তু যেহেতু বৃষ্টিপাত আছে, যার কারণে বন্যার পূর্বাভাস আছে, হাওরের সংকট কিন্তু এখনো থেকে যাচ্ছে। মানে কৃষকরা অনেকটা আসলে স্বস্তি বা কোনো খবর নেই। যদিও এই যে ধানগুলো তারা কেটেছিল সেগুলো আসলে রোদের অভাবে পচে যাচ্ছে। যদিও কৃষি অফিস বলেছে যে ধানগুলো তারা কেটেছে সেগুলোতে যে রাইস মিলগুলো আছে সেখানে বিক্রির ব্যবস্থা করে, কিংবা তারা যদি পয়সা দিয়ে সেই ধানগুলো শুকানোর ব্যবস্থা সেই রাইস মিলগুলো করবে। এবং তারা বলছেন যে ধানগুলো আসলে বাসা নেওয়া হয়েছে সেগুলোতে খোলা জায়গা রাখে, এবং সেই ধানগুলো শুকানোর ব্যবস্থা করে এবং ফ্যানের বাতাস দিয়ে সেগুলোকে রাখার চেষ্টা করে, যাতে এই ধানগুলো কেটেছে সেগুলো যাতে নষ্ট না হয়। তো সব মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন থেকে এই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যাতে কৃষকের ফসল কিছুটা হলে বাঁচানো যায়। কিন্তু আসলে প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে অনেকটা কৃষকের, কারণ যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আসলে কোনো কিছুই কাজে আসছে না। এই সুনামগঞ্জ হাওরের ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ ফসলে কিন্তু পানিতে নিমজ্জিত আছে। দৃষ্টি। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নেত্রকোনায় যেতে চাই। হানিফুল্লাহ আকাশ রয়েছে যেখানে। আকাশ, নেত্রকোনার কি অবস্থা? হাওরের পানি বৃদ্ধি পাওয়াতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? দৃষ্টি, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে ডেমুরা হাওর, এখানে এই আমার পেছনে যে হাওরটি দেখছেন সেটি কিন্তু গতকালকেও কিন্তু বেশ ফসলে ভরা ছিল, কিন্তু গত 24 ঘন্টার পানি বৃদ্ধির কারণে কিন্তু এই হাওরেও কিন্তু যে ফসল প্রায় 80% ফসল কিন্তু ডুবেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোমর পানিতে নেমে কৃষকরা চেষ্টা করছেন আসলে তাদের সর্বোচ্চ যে কষ্টার্জিত যে বড় ফসল সেটিকে যতটুকু পারা যায় সংগ্রহ করার জন্য। এবং আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, বলছেন যে পানি বৃদ্ধি যেভাবে অব্যাহত রয়েছে সেই কারণে কিন্তু আসলে এই যে ফসল রক্ষা বাঁধ, আমরা যে হাওরটিতে আছি ডেমুরা হাওর, এই পাশেই কিন্তু একটি ফসল রক্ষা বাঁধ রয়েছে, এবং বাঁধের এই পাশেই কিন্তু একদম পাকা ধান, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে একদম পাকা ধান রয়েছে। এই ফসল রক্ষা বাঁধটি যদি ভেঙে এই হাওরে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু এই যে পাকা ধান দেখছেন সেটিও কিন্তু তলিয়ে যাবে। তো এখানে আসলে এই পাকা ধানগুলো কাটার জন্য যে শ্রমিকের দরকার, পর্যাপ্ত শ্রমিক নেই। বিশাল বিশাল হাওরে 2-4-5 জন বা 10 জন শ্রমিক ধান কাটা শুরু করছে বা করছে, দিন রাত চেষ্টা করছে ফসল ঘরে তোলার জন্য, কিন্তু আসলে পর্যাপ্ত শ্রমিক না থাকায় কিন্তু এখানে যে ফসল হানি বারবারই কিন্তু বেড়ে চলেছে। যে কারণে কৃষকরা বলছেন যে আসলে এবছর হারভেস্টারের যে ডিজেল সংকট থাকার কারণে কিন্তু সময় মতো কাটতে পারেনি, এবং এই কৃষি শ্রমিকের একটি চরম সংকট থাকায় কিন্তু এখানে এই যে ফসল সেটি কাটা সম্ভব হয়নি। আরেকটি কথা দৃষ্টি জানাতে চাই যে আসলে সরকার কর্তৃক যে কৃষকদের ক্ষতিগ্রস্তের যে তালিকা প্রণয়নের একটি ব্যাপার ছিল, সেটি নিয়েও কিন্তু এখানকার কৃষকরা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে আসলে কেউ এই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের জন্য এখন পর্যন্ত আসেনি। এবং সরকার কর্তৃক যে ধান ক্রয় বিক্রয়ের যে বিষয়টি, সেটি তারা বলছেন যে এখানে হাওরে যতটুকু ধান রয়েছে সেগুলো আসলে ভেজা ধান। পাইকাররা এসে কিন্তু অনেকটা মানে সিন্ডিকেট করে 600 থেকে 700 টাকা মনে কিন্তু তারা ধান কিনতে চায়, এর বেশি কিনতে চায় না। যে কারণে আসলে কৃষকরা কিন্তু সব দিক থেকেই ক্ষতির মুখে পড়েছে, এবং তাদের একটা দাবি যে আসলে সরকার কর্তৃক কৃষকদের কাছ থেকে যেন সরাসরি কাঁচা ধানটা সংগ্রহ করে, তাহলে হয়তো কৃষকদের যে বিশাল ক্ষতি হয়েছে সেটি অনেকাংশেই আসলে পুষিয়ে নিতে পারবে
বলছেন কৃষকরা। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়ার খবর জানতে চাই, সেখানে প্রকাশ দাস রয়েছেন। প্রকাশ, আপনি একটু করে বলবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের পরিস্থিতি কেমন এখন? যে দৃষ্টি মূলত প্রকৃতির বিরূপ আচরণে হাওড়পাড়ের কৃষকদের কিন্তু এখন ত্রাহি অবস্থা। মূলত গত 2 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় এক ধরনের স্বস্তি থাকলেও আজ সকাল থেকে কিন্তু ফের থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু কৃষকদের কপালে কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। যেহেতু আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, সে কারণে কিন্তু নাসিরনগরের যে সবচেয়ে বড় হাওর মেদির হাওর, সেখানকার পানি কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। এতে করে এই হাওরের পানিতে কিন্তু এমনিতে কৃষকদের বিপুল পরিমাণ ধানি জমি কিন্তু তলিয়ে আছে। এখন যেহেতু আবার পানি বৃদ্ধির একটা সংখ্যা দেখা দিয়েছে, এতে করে পানির নিচে তলিয়ে থাকা যে সকল ফসলগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিন্তু এই হাওর বেষ্টিত অঞ্চলগুলোতে প্রায় 11,000 হেক্টর জমিতে বুরুর আবাদ করা হয়েছিল, যার মধ্যে কিন্তু ইতিমধ্যে 70% কর্তন করা হয়েছে। তবে যে 30% ছিল কর্তন করার বাকি, সেগুলো কিন্তু আপনার পানির নিচে তলিয়ে গেছে। যেহেতু গত 2 দিন ধরে বৃষ্টি কম ছিল, সে কারণে কিন্তু গত 2 দিনে প্রায় আরো 10% মতো যে ধান রয়েছে সেগুলো কিন্তু কর্তন করা হয়েছে। তো কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে 80 হেক্টর ধান পানির নিচে ছিল, তো সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30 হেক্টরের মতো ধান কর্তন করা হয়েছে। বাকি 50 হেক্টর জমি কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়া কৃষকদের সাথে আমরা কথা বলেছি, কৃষকরা জানিয়েছেন যে আসলে তাদের এই ধান সংগ্রহ করতে এখন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে শ্রমিক সংকট। তারা কিন্তু শ্রমিক সংকটের কারণে কিন্তু তারা তাদের যে পানির নিচে যে তলিয়ে থাকা ধান রয়েছে সেগুলো কিন্তু কেটে আনতে পারছেন না। এছাড়াও কিন্তু প্রকৃতির যে বিরূপ আচরণ, একদিকে হচ্ছে আপনার শীতল পানি, অন্যদিকে হাওরের যে তীব্র হাওয়া, সব মিলিয়ে কিন্তু শ্রমিকরা যারা কাজ করতে যাচ্ছেন হাওরে, তাদের অবস্থাও কিন্তু অনেকটা শোচনীয় হয়ে উঠছে। তো কৃষকরা বলছেন যে আসলে তারা যে স্বপ্ন নিয়ে হাওর পারে তারা ধানের আবাদ করেছিলেন, ভালো ফলন হওয়াতে কিন্তু তাদের মনে একটি আশা জাগলেও এই হাওরের ঢল এবং অতিবৃষ্টির কারণে কিন্তু তাদের সব স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। এখন তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন। এর মধ্যে পানির তল থেকে যে ধানটুকু আনা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হওয়ার উপক্রম, আর যেগুলো কেটে রাখা হচ্ছে সেগুলো কিন্তু শুকানোর জন্য তারা রোদ্রের দেখা পাচ্ছেন না। এতে করে কিন্তু তারা উভয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যদি এই কৃষকদেরকে যদি বড় ধরনের কোন ধরনের সহায়তা না করা হয়, তাহলে কিন্তু তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তাদের এই উৎপাদিত ধান দিয়ে কিন্তু তারা একদিকে যেমন আর্থিকভাবে মুনাফা করে থাকেন, তেমনি কিন্তু তাদের প্রতি বছরের খোরাকও কিন্তু এই উৎপাদিত ধান থেকে হয়ে থাকে। তো কৃষি বিভাগের সাথে কথা হয়েছে, কৃষি বিভাগ জানিয়েছে যে তারা ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের তালিকা প্রণয়নের কাজ করছেন, এবং যেহেতু সামনে সরকারিভাবে ধান সংগ্রহ মৌসুম রয়েছে, সেই ধান সংগ্রহ মৌসুমে যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। দৃষ্টি। জি প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে হাওরের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।